আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমরা এই ভিডিও থেকে জানব ইসলামিক কয়েকটি মূল্যবান বাণী। এক, 5 ওয়াক্ত নামাজ পড়লে দুনিয়াতে আল্লাহর রহমত পাওয়া যায় এবং আখিরাতে পাওয়া যায় চিরস্থায়ী জান্নাত। 2, যে বান্দা পিতামাতার সাথে নম্র ও ভদ্র আচরণ করে আল্লাহর রহমত তার উপর নাজিল হয়। 3, যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন কখনোই মিথ্যা বলবে না। একটি মিথ্যা রাখতে 100টি মিথ্যা বলতে হয়। 4, তুমি যদি ছোটদের স্নেহ করো এবং বড়দের সম্মান করো তবে জেনে রেখো তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। 5, খারাপ মানুষের 100 হাত দূরে থাকাই ভালো। 6, কোনো ভালো কাজ করতে অলসতা আসে তখন এই দোয়াটি পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 7, অতীতকে কখনোই ভুলে যেও না। বর্তমান জীবনকে সুন্দর করতে চাইলে অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। 8, প্রতিদিন সকালে কুরআন তেলাওয়াত করো, যার ফলে সারা দিন তুমি ভালো থাকবে। 9, অবসর সময় বসে না থেকে আল্লাহর স্মরণে জিকির করো। 10, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যেভাবেই থাকো না কেন, আজান দিলে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। 11, ঘুমানোর আগে অবশ্যই ঘুমানোর দোয়া পড়বে। যে বান্দা ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়ে নেয়, যার ফলে ফেরেশতারা সারা রাত ওই বান্দাকে পাহারা দেয়, যার ফলে শয়তান ওই বান্দাকে ঘুমানো অবস্থায় কোনো রকম কুমন্ত্রণা দিতে পারে না। 13, খাবার খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে খাবারের দোয়া পড়বে। দোয়া পড়ে খাবার খেলে খাবারে বরকত আসে। 13, 3 ব্যক্তির সাথে কখনোই বন্ধুত্ব করবে না। 1, যে সব সময় মিথ্যা বলে। 2, যে সব সময় অন্যের গীবত করে। 3, যে সুযোগ পেলে অন্যের জিনিস চুরি করে। 14, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলবে এবং গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ বলে গাড়িতে বসে কিছুক্ষণ আল্লাহর স্মরণে জিকির করবে। 14, কখনোই মন খারাপ করবে না। তোমার ভাগ্যে যা আছে তাই হবে, একটু বেশিও নয় একটু কমও নয়। 16, কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা হয় তবে সে কাজে আল্লাহর বরকত আসে। 17, তোমার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন কিছু অর্থ গরিব অসহায় মানুষকে দান করবে। দান করলে সম্পদ কখনোই কমে না। দানকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। 18, হঠাৎ বিপদে পড়লে সবার আগে আল্লাহকে স্মরণ করো, এমনকি আনন্দ পেলেও সবার আগে আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এই ছিল ইসলামিক কয়েকটি শিক্ষামূলক বাণী। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।